হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও সিংহের সত্য ঘটনা। এখন আমরা একটি সত্য অলৌকিক কাহিনী আপনাদের শোনাবো, যা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনে একটি অলৌকিক কারামত। এই কাহিনীতে একটি সিংহ এবং একটি কুকুরের মধ্যে অপ্রত্যাশিত সংঘর্ষের মাধ্যমে আল্লাহর কুদরত এবং তার বান্দার প্রতি দায়িত্বশীলতার শিক্ষা প্রকাশ পায়। তাহলে চলুন কাহিনীটি শুরু করা যাক। এক সময় ইরাকের এক গভীর জঙ্গলে একজন মহান আল্লাহর বান্দা বাস করতেন। তিনি ছিলেন একজন বুজুর্গ, যিনি দিন-রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তিনি নির্জন স্থানে গিয়ে আল্লাহর জিকির করতেন। তার এই নিষ্ঠার কারণে আল্লাহ তার প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছিল যে তার কথায় অলৌকিক শক্তি প্রকাশ পেত। তখন এমন অবস্থা হয়েছিল যে জঙ্গলের সকল পশু পাখিরাও তার ইশারা বুঝতে পারত এবং তার কাছে এসে ঘুরঘুর করত। অতঃপর তিনি নিশ্চিত হয়েছিলেন যে তার কথায় পশুরা তার অনুগত্য করে। তিনি চাইতেন তার কাছে এমন একটি শক্তিশালী প্রাণী আসুক যাকে দেখে সবাই ভয় পায়। তিনি ভাবলেন, জঙ্গলের রাজা সিংহের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে। অতএব তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আমি চাই না কোনো সাধারণ প্রাণী আমি অনুগত্য হোক, বরং আমি চাই জঙ্গলের রাজা সিংহ আমার অনুগত্য করুক, যাকে তুমি আমার অনুগত্যে পাঠাও। অতঃপর একদিন তিনি জঙ্গলে ইবাদত করছিলেন। তখন তিনি হঠাৎ একটি সিংহের গর্জন শুনতে পেলেন। তিনি তৎক্ষণাৎ নামাজ শেষ করে চোখ খুলে দেখলেন একটি বিশাল সিংহ তার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন, এখন আমি আমার ক্ষমতা পরীক্ষা করব। তিনি সিংহকে ইশারা করে বললেন, আয়, আমার কাছে আয়, আজ থেকে তুই আমার সওয়ারি হবি। আল্লাহর হুকুমে সিংহের হৃদয়ে এই কথা প্রবেশ করলো এবং সে তার কাছে এসে অনুগত্য প্রকাশ করলো। এখন এই ঘটনায় তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভাবলেন, আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন যে জঙ্গলের রাজা আমার কথা মানছে। এটি কোনো সাধারণ ক্ষমতা নয়। অতঃপর তিনি যেখানেই যেতেন সিংহ তার সঙ্গে যেতেন। তিনি সিংহের উপরে সওয়ার হয়ে গ্রামে গ্রামে ইসলামের দাওয়াত দিতেন। এই সিংহ তার জন্য এদিকে গৌরব বয়ে আনলো, অন্যদিকে লোকেরা তাকে দেখে অবাক হতো যে একজন মানুষ সিংহের উপর সওয়ার হয়ে চলছে এবং সিংহ তার কথাও মানছে। তার মর্যাদা ও সম্মান আরো বেড়ে গেল। তবে এখন তার হৃদয়ে গর্বের উদ্ভব হলো। তিনি ভাবতে লাগলেন, আমি এমন একজন বুজুর্গ যে জঙ্গলের রাজাকে নিয়ন্ত্রণ করি। অতএব তিনি সিংহের উপর সওয়ার হয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতেন। তবে সিংহেরও ক্ষুধা ছিল। সিংহ ছোটখাটো মাংসে সন্তুষ্ট হতো না, তাকে বড় প্রাণী দিতে হতো, যেমন গরু দিতে হতো। তিনি যেখানেই যেতেন সেখানে গ্রামবাসীদের বলতেন, আমার সিংহের জন্য একটি বড় স্বাস্থ্যবান গরুর প্রস্তুত করো। গ্রামের মানুষ যারা প্রায় গরিব ও অসহায় ছিল, চাঁদা তুলে কোনো রকম ভাবে গরু জোগাড় করত। তার আগমনের পূর্বেই তিনি ঘোষণা পাঠাতেন এবং গ্রামবাসীরা তার হুকুম পালন করত। এখন যাদের গরু ছিল তাদের জন্য একটি বড় সমস্যা ছিল, কিন্তু যারা গরিব ছিল তাদের জন্য এটি ছিল জীবন মরণের প্রশ্ন। অনেকের জীবিকা নির্ভর করত একটি গরুর দুধের উপর। তবুও সিংহর ভয়ে তারা গরু দিতে বাধ্য হতো। তারা দোয়া করত, হে আল্লাহ, আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। কিন্তু তার মনে কখনো এই চিন্তা আসেনি যে তিনি মানুষের উপর অত্যাচার করছেন। অতঃপর তিনি এই ক্ষমতার অপব্যবহার করছেন। একদিন তিনি একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে তিনি এর আগে যাননি। তিনি পয়গাম পাঠালেন, আমি তোমাদের গ্রামে আসছি। গ্রামবাসীরা জানতো না যে তিনি সিংহের উপর সওয়ার হয়ে আসছেন। তারা বলল, আমরা কি আপনার জন্য সওয়ারি পাঠাবো? তিনি জবাব দিলেন, না, আমার সওয়ারি কোনো সাধারণ জিনিস নয়। জঙ্গলের বাদশা আমার সওয়ারি। তোমরা শুধু আমার সিংহের জন্য একটি বড় স্বাস্থ্যবান গরুর প্রস্তুত করো। এই গ্রামটি ছিল অত্যন্ত গরিব। সেখানে মাত্র একটি পরিবারের কাছে একটি গরু ছিল, যা দুধ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। গরুর কথা শুনে তারা হতাশ হয়ে পড়লো। তারা ভাবলো, যদি এই গরুটি চলে যায় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অতএব একজন গ্রামবাসী সাহস করে তার কাছে গিয়ে বলল, হুজুর, আমাদের গ্রামে মাত্র একটি গরু আছে। এটি আমাদের জীবিকার উপর একমাত্র উপায়। যদি এটি চলে যায় আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি আপনাকে একটি পরামর্শ দিচ্ছি, আপনি বাগদাদ শহরে যান। সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নামে একজন মহান বুজুর্গ আছেন। তিনি আপনার সিংহের জন্য একটি নয়, হাজার হাজার গরু দিতে পারেন। এই কথা শুনে তিনি অবাক হলেন। তিনি বললেন, কে বড় পীর আব্দুল কাদের জিলানী? আমি তার নাম কখনো শুনিনি। গ্রামবাসীরা বলল,
আপনি তার নাম শোনেননি? এটা তো আশ্চর্যের বিষয়। আপনি অবিলম্বে বাগদাদে যান, সেখানে আপনার সিংহ কখনো ক্ষুধার্ত থাকবে না। তিনি খুশি হয়ে পড়লেন এবং তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমি বাগদাদে যাব। তিনি গ্রামবাসীদের প্রতি দয়া করে বললেন, আজ তোমাদের গরু নেব না, এই গরু দিয়ে তোমরা তোমাদের জীবিকা চালাও। অতঃপর তিনি তার সিংহকে বললেন, চলো আমরা বাগদাদ শহরে যাই, সেখানে তোমার জন্য অনেক গরু অপেক্ষা করছে। এখন তিনি বাগদাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং তিনি পথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদকে দেখতে পেয়ে বললেন, যাও তুমি তোমার হুজুরকে বলো একজন বুজুর্গ দূর থেকে আসছেন, তার সিংহের জন্য 10টি গরু প্রস্তুত রাখো। অতঃপর বাগদাদে পৌঁছানোর আগেই এই খবর তার মুরিদ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে পৌঁছে দিল এবং তিনি বললেন, তিনাকে আগে আসতে দাও, তিনি যেমন চান তেমনই হবে। যখন তিনি বাগদাদে প্রবেশ করলেন, লোকেরা তাকে সিংহের উপর সওয়ার করতে দেখে মুগ্ধ হলো। তিনি বললেন, এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী নামে একজন বুজুর্গ আছেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই। লোকেরা তাকে বলল, চলুন আমরা আপনাকে তার কাছে নিয়ে যাই। অতঃপর তারা তাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গেল। সেখানে লোকের ভিড় দেখে তিনি অবাক হলেন। তিনি ভাবলেন, এ কোন মহান ব্যক্তি যার নাম আমি এতদিন শুনিনি? তবে আমিও তো কম নই, আমার কথায় সিংহ পর্যন্ত শুনে। কুকুরের উপস্থিতিতে তিনি দরবারে ঢুকতে পারলেন না। অতঃপর তিনি একজন খাদেমের মাধ্যমে পয়গাম পাঠালেন এবং তিনি বললেন, তুমি আব্দুল কাদের জিলানীকে বলো আমি তিনার দরবারে এসেছি, আমার সঙ্গে আমার শক্তিশালী সিংহ আছে, এর জন্য একটি গরু প্রস্তুত আছে কি? আমি শুনেছি এখানে হাজার হাজার গরু পাওয়া যায়। এখন তিনি অপেক্ষা করতে লাগলেন। এদিকে একটি কুকুর তাকে লক্ষ্য করছিল। এই কুকুরটি বড় পীর আব্দুল কাদের জিলানীর পোষা ছিল না, তবে তার দরবারে রুটি খেয়ে বেঁচে থাকতো। এটি ছিল দুর্বল হাড়ের কাঠামোর মতো, তবু এটি সেই গরুর চারপাশে ঘুরছিল যেটি সিংহের জন্য প্রস্তুত করা হয়েছিল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর হুকুমে এই গরুটি ছিল বিশেষ এবং গরুটির দেখাশোনার দায়িত্ব ছিল এই কুকুরের উপর। অতএব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হুকুমে তিনাকে দরবারের কাছে থাকার ব্যবস্থা করা হলো। কিন্তু সিংহের জন্য গরু দেওয়া হচ্ছিল না। সিংহ ক্ষুধায় অস্থির হয়ে গর্জন করছিল। তিনি রেগে গিয়ে বললেন, এ কি সমস্যা? এখনো কেন আমার সিংহকে গরু খেতে দিচ্ছে না? এখানে আমার সিংহকে ক্ষুধার্ত রাখা হচ্ছে। লোকেরা তো এই বুজুর্গের প্রশংসা করছিল। এতদিন 2-3 দিন কেটে গেল, সিংহ ক্ষুধায় ছটফট করছিল। অতঃপর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর হুকুম হলো, এখন তার সিংহের জন্য গরু দাও। একজন খাদেম এসে বলল, বড় পীরের হুকুম, আপনার সিংহের জন্য গরু দেওয়া হবে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ভাবলেন, এখন আমি বাগদাদের সব গরু দাবি করব। অতঃপর তাকে গরুর কাছে নিয়ে গেল। তিনি তার সিংহের সঙ্গে পিছন পিছন চললেন। তিনি লক্ষ্য করেননি যে সেই দুর্বল কুকুরটি তাদের পিছনে পিছনে আসছে। গরুর রশি খুলে সিংহের সামনে দাঁড় করানো হলো। তিনি দিনের ক্ষুধার্ত সিংহের গরুর দিকে এগিয়ে যাচ্ছিল। তিনি ভাবলেন, এমন সুন্দর গরু আমার সিংহে আগে কখনো পায়নি। তখন হঠাৎ যা ঘটলো তা কেউ কল্পনাও করেনি। সেই দুর্বল কুকুরটি এসে উঁচু লাফ দিয়ে সিংহের উপর ঝাঁপিয়ে পড়লো। সে সিংহের গলায় কামড় দিয়ে বসলো। জঙ্গলের রাজা একটি কুকুরের কাছে পরাজিত হলো। সিংহের শক্তিশালী থাবা কোনো কাজে এলো না। কুকুরটি সিংহকে ছিন্ন ভিন্ন করে ফেললো। তিনি হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এ কি হলো? একটি কুকুর আমার সিংহকে মেরে ফেললো, এর পিছনে কি হিকমত? তখন খাদেম বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে খবরটি দিল। তিনি বেরিয়ে এলেন। যখন তিনি তাকে প্রথম দেখলেন, তার শরীর কাঁপতে লাগলো। তিনি তার নুরানি চেহারা ও জালাল দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলেন। কুকুরটি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। তিনি জিজ্ঞাসা করলেন, উনি কে? খাদেম বলল, উনি হলেন পীরদের পীর গৌসে আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এই কুকুরটি তার দরবারে এক টুকরো রুটি খেয়ে বেঁচে আছে। এই কুকুরটি কখনো এখান থেকে যায় না। দেখুন, একজন কামিল মুশরিদের দরবারে কুকুরের সিংহের উপর জয় হয়। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, আমাকে মাফ করুন, কিন্তু বলুন কেন এই কুকুরটি আমার সিংহকে মারলো? এই সিংহটির কি অপরাধ করেছিল? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি জানো না কেন এটি ঘটলো? তোমার সিংহ সবার জন্য আযাব হয়ে গেছিল। তুমি যেখানে যেতে সেখানে গরুর দাবি করতে। কখনো কি ভেবেছো গরিব মানুষ কিভাবে গরু জোগাড় করে? তাদের জীবিকা ছিনিয়ে নিয়েছো। এই সিংহ জঙ্গলের প্রাণী। আল্লাহ তাকে জঙ্গলের শিকার করার জন্য দৃষ্টি দিয়েছেন, কিন্তু তুমি তাকে শহরে নিয়ে এসেছো। তিনি আরো বললেন, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন তবে তার সঠিক ব্যবহার করা উচিত। তুমি ইসলামের দাওয়াত দিতে, কিন্তু তোমার কাজে মানুষ তোমার থেকে বিরক্ত হয়েছে। তুমি এখানে এসেছিলে এই ভেবে যে হাজার হাজার গরু পাবে, কিন্তু গরু মানুষের জন্য দুধ দেয়। তুমি আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে গিয়েছো।
আমাদের এই কুকুর যে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকে আমাদের দরবার ছেড়ে কখনো যায়নি। আল্লাহর হুকুমে এই কুকুরটির মধ্যে এমন শক্তি এলো যে কুকুরটি তোমার সিংহকে পরাজিত করলো। এটি তোমাকে শেখালো যে তাকুয়া ও ভালো আমলের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হয়, ভয়ের মাধ্যমে নয়। ইসলামের মহব্বত ছড়িয়েছে শক্তি দিয়ে নয়। এবং তিনি আরো বললেন, আল্লাহর দেওয়া নেয়ামতের অপব্যবহার করে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তোমার সিংহ তোমাকে মর্যাদা দিয়েছিল, কিন্তু তুমি তাকে গরিবদের উপর অত্যাচারের হাতিয়ার বানিয়েছিলে। একজন সত্যিকারের আল্লাহর বান্দার কাজ হলো মানুষের সেবা করা, তাদের উপর জুলুম নয়। তুমি যদি মানুষের হৃদয় জয় করতে চাও তবে তাদের প্রতি দয়া ও মহব্বত দেখাও। তুমি যদি ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রচার করতে চাও তবে তোমার আমল এমন হওয়া উচিত যাতে লোকেরা তোমাকে দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এখন আমরা এই কাহিনী থেকে আমরা শিখি যে আল্লাহর দেওয়া ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। আমাদের কাজ এমন হওয়া উচিত যাতে মানুষ আমাদের ভালোবাসে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয়। অতঃপর এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে একজন সত্যিকারের আল্লাহর বান্দার জীবনের উদ্দেশ্য হলো ভালো কাজ করা এবং মানুষের হৃদয়ে ইসলামের মহাব্বত ছড়ানো। এই ঘটনা আমাদের আরো শেখায় যে হযরত কুদরতের সামনে কোনো শক্তি টিকতে পারে না। একটি দুর্বল কুকুরও যদি আল্লাহর হুকুমে শক্তি পায় তবে জঙ্গলের রাজাকেও পরাজিত করতে পারে। আমাদের জীবনের প্রতিটি কাজ ও আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আমাদের উচিত এমন কাজ করা যাতে মানুষ আমাদের কারণে দোয়া করে, অভিশাপ নয়। ইসলামের প্রকৃত শিক্ষা হলো মানুষের সঙ্গে ন্যায় বিচার করা, তাদের প্রতি দয়া দেখানো এবং তাদের জীবনকে সহজ করা। অতএব আমাদের জীবনকে সহজ করা। আমাদের প্রত্যেকের উচিত এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সংশোধন করা এবং আল্লাহর পথে চলা। এটা সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নিজ ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন। তখন ওনার মা উনারকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছে, যার কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না। ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউই ছিল না ওনাকে সাহায্য করার মতো, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এমতো অবস্থায় তিনি ভাবলেন, আমি কার কাছে সাহায্য চাইবো? রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আমার লজ্জা লাগছে এই ভেবে যে কার কাছে আমি সাহায্য চাইবো আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্ত। তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশেই একটি বিশাল জঙ্গল ছিল। উনি ছুটে চললেন সে জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন, যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ তাআলার নিয়ামত, কিন্তু কোন মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না, কিন্তু কি করবেন তিনি তো ক্ষুধার্ত। অতঃপর তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না। তখন অবস্থাটা এমনই দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে। একে তো ওনার প্রচন্ড ক্ষুধা, তার উপর খাবারের জন্য কিছুই খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন, আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। অতঃপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন। কিন্তু তিনি যেখানে যাওয়ার পরে দেখলেন সেখানে ওনার আগেই অনেক দরবেশ এসে বসে আছে। তখন তিনি ভাবলেন, হায় হায়, আমি যদি এখানে কিছু খাবার মতো পেয়ে যাই তবে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে। অতঃপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন। শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন, কিন্তু শহরেও কিছু পেলেন না। তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোণায় বসে পড়লেন এবং আল্লাহ তাআলার কাছে জিকির করতে শুরু করলেন। প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন। তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না। ঠিক তখনই গায়েবী আওয়াজ আসে, হে আব্দুল কাদির, তোমার ক্ষুধা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে। যাও, তুমি কারো কাছ থেকে ধার করো, নিজের জন্য রুটির ব্যবস্থা করো। কিন্তু বড় পীর এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন। কিন্তু কোনো উপায় না দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুনরায় শহরের দিকে পা বাড়ালেন। ক্ষুধার্ত দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন। সেখানে রুটির দোকান তো অনেক ছিল, কিন্তু বড় পীরের চোখ একটি মাত্র দোকানেই পড়লো, যেখানে দোকানদার গরম গরম তন্দুরি রুটি বানাচ্ছে। অতঃপর বড় পীর সেই রুটির দোকানে গেলেন, কিন্তু রুটির দোকানি তাকে দেখে চিনতেই পারেননি, কারণ ইতিপূর্বে বড় পীর কখনো এই সমস্ত দোকান থেকে কিছুই কিনেননি। মহান আল্লাহ তাআলার সেই রুটির দোকানের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তাআলার একজন খাস বান্দা। আর সেই যুবক বয়সী মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন।
আর এই কারণেই এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব। তখন সে দোকানদার মহান আল্লাহ তাআলার রহমতে বলে উঠলেন, আপনি কি আব্দুল কাদের জিলানী? উত্তরে বড় পীর বললেন, জি আমি আব্দুল কাদের। দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন ইলম হাসিল করার উদ্দেশ্যে? জবাবে বড় পীর বললেন, হ্যাঁ আমি সেই আব্দুল কাদের। এবার রুটির দোকানি বললেন, বলুন আপনি কি নিতে চান? বড় পীর বললেন, হে ভাই, আমি রোজ তোমার দোকান থেকে একটি করে রুটি নিব, তুমি কি আমাকে তা দেবে? আমি খুবই ক্ষুধার্ত, এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না। তখন দোকানদার বললেন, আপনি এমন করে বলছেন কেন? এই সমস্ত রুটি আপনার, আপনি চাইলে সবগুলো রুটি নিতে পারেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তখন বড় পীর বললেন, আমার সমস্ত রুটির প্রয়োজন নেই, তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও, আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার পরিশোধ করে দেব, কারণ আমি আমার মাথার উপর কোনো রকমের ঋণের বোঝা রাখতে চাই না। তখন দোকানদার বললেন, জনাব আমার এই সব কিছুই যায় আসে না, আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার, তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার। এবার বড় পীর বললেন, আমার শুধু একটি রুটি হলেই হবে, যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি। এরপর তিনি সেই দোকানদার থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আর এভাবেই দিন চলে যেতে লাগলো। হঠাৎ একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির খেয়াল হলো, আমি তো সেই রুটির দোকানের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি, আর সে দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে, আর সে আমাকে অনেক সম্মানও করে, কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে বললেন, হে আব্দুল কাদের, ধার তো ধারেই, তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে, কিন্তু আমি পয়সা কোথায় পাবো? এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পায় যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়াই বন্ধ করে দিলেন। তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তো ভেবেই পাচ্ছিলেন না। এভাবে কিছুদিন চলে যায়, তিনি আর সেই রুটির দোকানে যায় না। তিনি জঙ্গলে বসে থেকে ভাবছিলেন সেই রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করা যায়। তখন ওনার কাছে একটি গায়েবী আওয়াজ আসে। সেখানে তিনি শুনতে পায় কে যেন বলছে, হে আব্দুল কাদের, আপনার ধার শোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তাহলে আপনি কেন এত চিন্তা করছেন? তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘটেছিল, ধার করে তিনি রুটি কেন খাবেন? তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না, যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আসে, ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নিবেন না। এবারও গায়েবী আওয়াজ আসে, কে যেন বলছে, হে আব্দুল কাদের, ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে, আর মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন, আপনি ধার নিয়ে চিন্তা করবেন না, এই ধারের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, যিনি সমস্ত দুনিয়ার মালিক। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব? তখন পুনরায় আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান, কিন্তু কার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবে না, সেখানে আপনি যা পাবেন সেটা নিয়েই চলে আসবেন, আর ওই বস্ত্র দিয়েই রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে যে জায়গার কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন। সেই জায়গাটি ছিল জনমানবহীন। তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন। তিনি সেই থলির মুখ খুলে থলির ভিতরে আটা দেখতে পেলেন। সেই আটা দেখে মনে হচ্ছিল যে এই মাত্রই তাজা আটা পিষে আনা হয়েছে। তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন আর সেটি নিয়ে রুটির দোকানে গেলেন। থলিটি দেখে দোকানি জিজ্ঞেস করলো, হুজুর এটি কি? যদিও সে বুঝতে পারছিল এটি একটি আটার থলি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি নিজেই দেখে নাও। অতঃপর যখনই সেই দোকানি থলিটা খুললো তখন সে চিৎকার করে উঠলো এবং পেরেশান হয়ে বলতে থাকলো, হুজুর এটা কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কেন, কি দেখতে পেলে? জবাবে দোকানি বলল, হুজুর এটা তো আটার থলি নয়, এই থলির ভেতরে শুধু সোনা আর সোনা। দোকানদারের এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মোটামুটি অবাক হলেন। অতঃপর দোকানদার বললেন, হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল? আপনি আমাকে আপনার ধার শোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই পারতেন, সোনার থলি কেন? আর রুটি তো খুব বেশি পরিমাণেও নেননি আপনি, আবার এর মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেননি রুটি নিতে। হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে। হুজুর আপনার ধারের পরিমাণ তো এত বেশিও ছিল না। এবার বড় পীর বললেন, এটা আমার পক্ষ থেকে নয়, এই সোনার থলি পেয়েছো আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তাআলা আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত। যুবকের স্ত্রী ছিল খুবই সুন্দর। পুরো গ্রামের মানুষ সেই যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো। যুবকটি সবসময় এটাই চাইতো যে সে তার স্ত্রীকে পর্দায় রাখবে। যুবকটি তার স্ত্রীকে খুবই ভালোবাসতো এবং অনেকটা সম্মানও করত। পাশাপাশি সে সবসময় চাইতো যে তার স্ত্রী যেন ইসলামিক নিয়ম অনুযায়ী পর্দার আড়ালে থাকে। কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনতো না, বরং সে বেপরদা অবস্থায় সব সময় চলাফেরা করত। একটা সময় যুবক তার স্ত্রীকে বলল, হে বিবি, তুমি এভাবে বেপরদা অবস্থায় চলাফেরা করো না, কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে। আর তুমি যদি বেপরদা অবস্থায় কোনো মানুষের সাথে নাও যাও, তাও জিনেরা তোমাকে দেখবে, কেননা তারা অদৃশ্য। আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখতে পায়। কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই শুনতো না। সে একেবারে চুল খোলা রেখে বেপরদা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটাচলা করত। একদিন সে খোলা চুলের ঘর থেকে বেরিয়ে এসে জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল। এভাবে বাইরে যেতে তার স্বামী মানা করছিল, কিন্তু সে তার স্বামীর কোনো কথাই পাত্তাই দিল না। একদিন খোলা চুলে ওই যুবকের স্ত্রী জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি দুষ্ট জিনের নজর সে যুবকের স্ত্রীর ওপর পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করেই নেয়। যুবকটি এই বিষয় কিছুতেই জানতো না। তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে, তার স্ত্রী ঘরের এক কোণে বসে আছে। যুবক তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি বাহির থেকে এসেছি, আমি খুবই ক্লান্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। কিন্তু তার স্ত্রী কোনো প্রকার সারা শব্দ করলো না, সে যেখানেই বসে থাকলো। যুবকটি আবার তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখনো তুমি এখানে বসে আছো কেন? আমি বাহির থেকে অনেক ক্লান্ত হয়েছি, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমাকে একটু পানি দাও। কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথায় কোনো সারা শব্দ করলো না। তখন যুবকটির কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল। অতঃপর যখনই সে তার স্ত্রীকে স্পর্শ করলো, সাথে সাথে সে মাটিতে পড়েই গেল এবং মাটিতে পড়ে কাতরাতে লাগলো। যুবকটি এমনটি দেখে বেশ ভয় পেয়ে গেল। তখন যুবকটি দৌড়ে ঘরের বাইরে গেল এবং একজন হাকিমকে সে তার ঘরের মধ্যে নিয়ে আসলো। সে হাকিমের কাছে সমস্ত ঘটনাটি খুলে বলল। তখন হাকিম যুবকের স্ত্রীকে একটি ওষুধ খেতে দিল। ওই ওষুধটি খাওয়ার পরে যুবকের স্ত্রী আগের মতো হয়ে উঠল। যাই হোক, সেদিন হাকিমের দেওয়া ওষুধ খেয়ে সে মোটামুটি সুস্থ। এরপর থেকে শুরু হলো স্থায়ী সমস্যা। ওই যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত, তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়তো এবং মাটিতে পড়ে কাতরাতে থাকতো। এলাকার লোকজনেরা যুবকের স্ত্রীর এরকম কর্মকাণ্ড দেখে বেশ অবাক হয়ে পড়তো। তারা মনে মনে ভাবতো যে এই যুবকের স্ত্রী হয়তো বা বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে। এভাবে যখনই যুবকটির স্ত্রী কোনো মানুষের সামনে যেত, তখন সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং মাটিতে পড়ে কাতরাতে থাকতো। লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো, তোমার স্ত্রীকে নিশ্চয় কোনো বড় জিনে আছর করেছে, তাকে দ্রুত কোনো ফকিরের কাছে নিয়ে যাও এবং তার কাছ থেকে তাবিজ ও রকিয়া গ্রহণ করো। অতঃপর একদিন যুবকের একজন প্রতিবেশী এসে যুবকটিকে উদ্দেশ্য করে বলল, তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও, না হলে সে কখনোই সেরে উঠবে না, কেননা তার এই চিকিৎসার কোনো ফকির বাবা ছাড়া অন্য কেউ করতে পারবে না। এরপর সেই প্রতিবেশী যুবককে উদ্দেশ্য করে বলতে থাকে, আমার পরিচিত একজন ফকির রয়েছে যার চিকিৎসা খুবই ভালো এবং সে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে। সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও, তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে। আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। এরপর যুবক সেই ফকিরের সন্ধান পেয়ে সে তার স্ত্রীকে নিয়ে ফকিরের উদ্দেশ্যে রওনা হলো। ওই ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত। অনেক পথ সফর করার পরে যুবক তার স্ত্রীকে নিয়ে অবশেষে ওই ফকিরের আস্তানে এসে পৌঁছালো এবং ফকিরকে দেখে সালাম দিল। অতঃপর যুবকটি ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে, হে ফকির বাবা, আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি। আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি তাকে একজন হাকিমও দেখিয়েছি, তিনি বলেছেন আমার স্ত্রীর মৃগী রোগ হয়েছে, তাই সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে। বেশি মানুষের সামনে গেলেই আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। আর কেউ কেউ বলেছে আমার স্ত্রী নাকি দুষ্ট জিনা আসর করেছে। হে ফকির বাবা, আপনি আমার স্ত্রীকে একটু দেখুন। তখন ফকির যুবকের স্ত্রীর দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে ওই যুবকের স্ত্রীর জন্য তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে। অতঃপর সেই ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না, কেননা সেই বিষয়ে আমার কাছে কোনো অনুভূতি নেই। তবে আমি তোমার স্ত্রীকে একটি
তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দম করে ফু দিচ্ছি। আশা করি সে আল্লাহ তাআলার রহমতে ভালো হয়ে যাবে। অতঃপর সেই ফকির ব্যক্তিটি যুবকের গায়ে থুক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল। অতঃপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই কয়েকদিন যাবৎ যুবকটির স্ত্রী সেই তাবিজ নিয়ে থাকতে লাগলো, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না, বরং সে আগের মতোই মানুষের সামনে গেলে অজ্ঞান হয়ে পড়ে। অতঃপর যুবকটি তার স্ত্রীর অবস্থা পরিবর্তন হওয়া না কারণে পুনরায় সেই ফকির ব্যক্তিটির কাছে যায় এবং তার স্ত্রীকে নিয়ে আসলো এবং সে ফকিরের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ফকির বাবা, আমার স্ত্রী কোনোভাবেই ভালো হচ্ছে না। আপনার দেওয়া তাবিজ ব্যবহার করেছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। হে ফকির বাবা, আমার স্ত্রীর এই সমস্যার সমাধান কিভাবে হবে? তখন সেই ফকির ব্যক্তিটি যুবকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে তোমার স্ত্রীর সমস্যা সেটা খুবই জটিল সমস্যা, যেটা আমার পক্ষে সমাধান করা হয়তো বা সম্ভব নয়। আমি বলি কি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও। তখন যুবকটি সেই ফকির ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেন বাগদাদ শরীফে গেলে কি হবে? সেখানে কি এমন কে আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে? তখন ফকির যুবকটিকে বলতে লাগলো, সেখানে রয়েছে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর একজন প্রিয় ওলি। তিনি যদি আল্লাহর কাছে এই সমস্যার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আল্লাহ তাআলা তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন, আর এই সকল জটিল সমস্যা একমাত্র তিনি সমাধান করতে পারেন। সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে যাও। অতঃপর ওই যুবকটি স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এসে পৌঁছে গেল। সেখানে ছিল গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন মুরিদ। অতঃপর যুবকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি হুজুরের সাথে দেখা করতে চাই, আমি অনেক দূর থেকে তার সন্ধানে এখানে এসেছি। মুরিদ তখন যুবকটিকে ভেতরে ঢোকার অনুমতি দিল। অতঃপর যুবক যখন ভেতরে ঢুকলো তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে যুবকটির দেখা হলো। সেই যুবকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার সালামের উত্তর দিলেন এবং বললেন, তোমার কি হয়েছে? এখানে তুমি কেন এসেছো? যুবকটি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সমস্ত ঘটনাটি খুলে বলল। যুবকটি বড় হুজুরের উদ্দেশ্য বলতে লাগলো, হুজুর, আমি আমার স্ত্রীকে হাকিম দেখিয়েছি, ফকির দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমার স্ত্রীর সমস্যা সেটাও বুঝতে পারছি না, আপনি একটু বলুন এর সমাধান কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যুবকটিকে বললেন, তুমি তো তোমার স্ত্রীকে এতদিন চিকিৎসা করিয়েছো, কিন্তু কখনো কি জেনেছো তার কি সমস্যা হয়েছে? যুবকটি তখন বলল, আমি জানি না কি সমস্যা হয়েছে, আপনি বলুন হুজুর। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্ত্রীকে একটি খারাপ জিন আসর করেছে। তোমার স্ত্রীকে সন্ধ্যাবেলা নিজের মাথার চুল ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেখানেই একটি গাছের নিচে ছিল একটি জিন। সে জিনটি তোমার স্ত্রীর ওপর এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে, আর তাই সে তোমার স্ত্রীর ভিতরে প্রবেশ করে। এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও, আর যখনই দেখবে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে, তখন তুমি তার কানের কাছে পবিত্র কোরআনের শেষের 10টি সূরা পাঠ করবে। বারবার সেই সূরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার ভেতর থেকে ওই দুষ্টমি জিনটা বের হচ্ছে। দেখবে আল্লাহর অশেষ রহমতে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। এরপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখলো যে তার স্ত্রী আগের মতোই কাতরাচ্ছে। তখন সে যুবকটি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নির্দেশ মতো পবিত্র কোরআনের শেষের 10টি সূরা পাঠ করতে লাগলো। আর তখনই সে দেখলো যে তার স্ত্রী চিৎকার করে উঠেছে, আর সাথে সাথে তার ভেতর থেকে যেন একটি দুষ্ট জিন বের হয়ে এসেছে। অতঃপর সে জিনটি বলতে লাগলো, তুমি এই সূরা পাঠ করবে না, আমি তোমার স্ত্রীকে কখনোই ছাড়বো না, কেননা আমি তার জন্য আশিক হয়ে পড়েছি। তখন যুবকটি আরো বেশি বেশি করে সেই সূরাটি পাঠ করতে লাগলো এবং সে জিনের দিকে তাকালো। সাথে সাথে জিনটির শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যুবরণ করলো। অতঃপর সেই যুবকটি স্ত্রী আগের মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দরভাবে পর্দা করা শুরু করলো। সুবহানাল্লাহ। ইরাকে একজন বড় হীরার ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করতেন। আল্লাহর রহমতে তার ব্যবসা ভালোই চলছিল। তিনি ছিলেন খুবই বড় পীর মাওলানা ভক্ত। প্রতিবার ব্যবসার কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় তিনি মাওলানাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যেতেন, যাতে তার ব্যবসার কাজে কোনো বাধা না আসে, তিনি যেন নির্বিঘ্নে তার কাজ সম্পূর্ণ করতে পারেন। একদিন তার ব্যবসার কাজে অন্য একটি শহরে যাওয়ার প্রয়োজন হলো। প্রতিবারের মতো এবারও যথারীতি তার এলাকার এক বড় মাওলানার কাছে দোয়া চাইতে গেলেন।
তিনি মাওলানা মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হুজুর, এবার একটি বড় কাজ পেয়েছি। সে কাজে শহর থেকে আমাকে শামে যেতে হবে, সাথে থাকবে ৭০,০০০ দিনার মূল্যের অনেকগুলো হীরা। আজই আমি কাফেলা শুরু করতে যাচ্ছি, আপনার দোয়া ও পরামর্শ চাই। তখন মাওলানা বললেন, আজ রাতে আমি আমল করব, আমার অনুমতি ব্যতীত কাফেলা নিয়ে যাত্রা করো না। ওই ব্যবসায়ী মাওলানার কথায় রাজি হয়ে গেলেন এবং বললেন, ঠিক হুজুর, আপনার অনুমতি ছাড়া আমি কাফেলা নিয়ে যাব না। ওই দিন মাওলানা রাতের বেলা আমল করলে সারা রাত সালাত আদায় করলেন এবং অজিফা পাঠ করলেন। অজিফা পাঠ করতে করতে তিনি যখন গভীর ঘুমে নিমজ্জিত হলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন একদল ডাকাত জঙ্গলের মধ্যে কাফেলাকে আক্রমণ করেছে এবং ওই ব্যবসায়ীকে খুন করেছে। তিনি এই স্বপ্ন দেখে খুবই চমকে গেলেন। অতঃপর তিনি শোয়া থেকে উঠে বসলেন এবং অনেক চিন্তায় পড়ে গেলেন। পরদিন সকালবেলা ওই ব্যবসায়ী পুনরায় মাওলানার কাছে আসলেন এবং জানতে চাইলেন, হুজুর, আপনার কথায় গতকালের কাফেলা স্থগিত করে দিয়েছি, আজকে আমি নির্বিঘ্নে কাফেলা নিয়ে যাত্রা করতে পারবো? তখন মাওলানা সাহেব বললেন, না, আজকে না এবং কালকেও না, এমনকি এবছর কাফেলা নিয়ে তুমি কোনো শহরে যাত্রা করতে পারবে না। যদি তুমি কোনো শহরে যাত্রা করো তবে তোমার মালামাল লুট হয়ে যাবে এবং তুমি খুন হবে। এই কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে উঠল এবং মাওলানা সাহেবকে বলল, হুজুর, আমার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র আমার। বাড়িতে আমার স্ত্রী সন্তান রয়েছে, ব্যবসা না করলে তারা কি খেয়ে থাকবে? হুজুর, আমি যদি অন্য শহরে গিয়ে হীরা বিক্রি করতে না পারি তাহলে সংসার চালাবো কি করে? তখন মাওলানা বললেন, সবার আগে প্রাণ বাঁচানো ফরজ। বেঁচে থাকলে জীবনে অনেক টাকা করতে পারবে। আপাতত যে কোনো সফর বন্ধ রাখো এবং শহরের ভেতরে ব্যবসা চালিয়ে যাও। আল্লাহ তোমার মঙ্গল করুক। এরপর লোকটি দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাসায় যাওয়ার পর তার স্ত্রী তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলেন। তিনি সব কথা তার স্ত্রীকে খুলে বললেন। সবকিছু শুনে তার স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন এবং পরবর্তী বছর অনেক ভালো ব্যবসা করতে পারবেন বলে আশ্বস্ত করলেন। তিনি এও বললেন যে তিনি এই ১ বছর সংসারের মজুত রাখা খাদ্যশস্য এবং জমা রাখা টাকা দিয়ে চালাবেন। স্ত্রীর দেওয়া সান্ত্বনায় তিনি কিছুটা সুস্থ হলেও মাথা থেকে চিন্তা সরাতে পারলেন না। ওই দিন রাতে তিনি যখন ঘুমালেন তখন তিনি স্বপ্নে দেখলেন একজন বয়স্ক সাদা বড় দাড়িওয়ালা ব্যক্তি তাকে বলছেন, তোমার সমস্যার সমাধান রয়েছে বাগদাদের বাদশার কাছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে তৎক্ষণাৎ তিনি বিছানা থেকে উঠে বসলেন। তিনি এই স্বপ্নের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলেন না। পরপর ২ দিন তিনি একই স্বপ্ন দেখলেন। অতঃপর পরের দিন তিনি তার স্ত্রীকে ওই স্বপ্নের কথা জানালেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আমি বুঝতে পেরেছি স্বপ্নে আপনাকে দেওয়া উপদেশ সেই ব্যক্তির কথা। আপনি কি জানেন না বাগদাদের বাদশা কে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন পীরদের পীর, সবচেয়ে বড় পীর শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। এখন আর আপনি এক মুহূর্ত কাল বিলম্ব না করে বাগদাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ুন। নিশ্চয় আপনি তার কাছে আপনার সমস্যার সমাধান পাবেন। তার স্ত্রীর থেকে পরামর্শ পেয়ে তিনি আর একটু দেরি করলেন না, বাগদাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন যে তিনি যাতে বাগদাদে পৌঁছে বড় পীরের সাথে দেখা পেয়ে যান। আর সেটাই হলো। তিনি খোঁজ করতে করতে অবশেষে বড় পীরের দরবারে এসে পৌঁছে গেলেন। তিনি বড় পীরকে সালাম দিলেন। বড় পীর সালামের উত্তর দিয়ে বললেন, এসো ওহে হীরা ব্যবসায়ী। তিনি বড় পীরের এমন সম্বন্ধে কিছুটা বিব্রত হলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কি করে জানলেন যে আমি হীরা ব্যবসায়ী? আজকেই তো আমাদের প্রথম দেখা। তখন বড় পীর মুচকি হাসলেন এবং বললেন, আমি এও জানি যে তুমি এখানে কি কারণে এসেছো। তখন ওই লোকটি বললেন, হুজুর, আমি কি ব্যবসার কাজের শহরে বাইরে যেতে পারবো না? তখন বড় পীর বললেন, হ্যাঁ, এবছর তুমি ব্যবসার কাজে শহরে বাইরে যেতে পারবে না। তখন ওই লোকটি বলল, হুজুর, এবার আমার ব্যবসার কাজের স্বামী যাওয়াটা খুবই জরুরি। এবারে কাজটা অনেক বেশি টাকার। এবার যদি আমি না যেতে পারি তাহলে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তখন বড় পীর বললেন, তাহলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো, আমি তোমার জন্য প্রার্থনা করব। তখন ওই ব্যক্তি বলল, হুজুর, কি গ্যারান্টি আছে যে এখানে সফরে আমার কোনো ক্ষতি হবে না? হুজুর, যদি আমি সত্যি রাস্তায় খুন হয়ে যাই
তখন বড় পীর বললেন, জীবন মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মৃত্যু যখন লেখা থাকবে তখন মৃত্যু আসবেই। আল্লাহকে ভরসা করে তুমি সফরের উদ্দেশ্যে রওনা হও। বড় পীরের কথায় আশ্বস্ত হয়ে ওই ব্যবসায়ী শামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কিন্তু তিনি তার সঙ্গে কোনো সঙ্গী বা কাফেলা নিলেন না। তিনি একাই সফরে বেরিয়ে পড়লেন। তার সাথে ছিল অনেক দামি হীরা। এভাবে পথ চলতে চলতে তিনি নির্বিঘ্নে শামে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তার হীরা বেশ চড়া মূল্যে বিক্রি করলেন। তিনি আশানুরূপ বেশি লাভ করতে পারলেন। 1,00,000 দিনার মূল্যে তিনি তার সব হীরা বিক্রি করলেন এবং একটি দামি হীরা তার কাছে আলাদা করে রেখে দিলেন বড় পীরকে উপহার দেওয়ার জন্য। হীরা বিক্রি করার শেষে তিনি ভাবলেন তিনি কিছুদিন সেখানেই থাকবে, তারপরেই ইরাকের উদ্দেশ্যে যাত্রা করবেন। অতঃপর তিনি তার সবগুলো টাকা একটি ব্যাগে রাখলেন এবং দামি হীরাটিও আরেকটি পুটলিতে রাখলেন এবং তিনি সেই ব্যাগ এবং পুটলি একটি জায়গায় লুকিয়ে রাখলেন। এরপর তিনি বিশ্রামের জন্য পাশের একটি নির্জন জায়গায় গেলেন। তিনি যখন বিশ্রাম নেওয়ার জন্য চোখ বুজলেন তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি 1,00,000 টাকা নিয়ে ইরানের জঙ্গলের পথ দিয়ে যাত্রা করছেন আর পেছনে রয়েছে আরো 10-12 জন লোকের একটি কাফেলা। এটি সেই জঙ্গলের পথ যার কথা মাওলানা আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন। জঙ্গলের পথে যাত্রা করার সময় একদল সন্ত্রাস তাদেরকে আক্রমণ করলো। তারপর সন্ত্রাসীরা তার কাছে থাকা হীরা এবং টাকা লুট করে নিল। অবশেষে তাদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলল। তিনি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন। অতঃপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে এটি স্বপ্ন ছিল। তারপর তিনি তৈরি হয়ে গেলেন ইরাকে যাত্রার জন্য। তখন তার মনে পড়ল তিনি তার টাকা ও হীরা একটি জায়গায় লুকিয়ে রেখেছেন। অতঃপর তিনি সেই জায়গায় গেলেন। তিনি তার 1,00,000 দিনার টাকা ঠিকঠাক খুঁজে পেলেন, কিন্তু সেই হীরাটি খুঁজে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন যদি কোনো চোর চুরি করতে আসে তাহলে সে শুধুমাত্র হীরাটা চুরি করে টাকাটা কেন রেখে যাবে। তিনি অনেক খোঁজাখুঁজির পরেও সেই হীরাটি খুঁজে পেলেন না, যে হীরাটি তিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে উপহার দেওয়ার জন্য রেখেছিলেন। কিন্তু তার টাকাগুলো ঠিকঠাক ফিরে পেয়েছেন ভেবে ইরাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অতঃপর বহু পথ পাড়ি দিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এবং তার স্ত্রীকে জানালেন যে তিনি তার কাজে সফল হয়েছেন। অতঃপর তিনি মনে মনে ভাবলেন যার কারণে তিনি ব্যবসায় সফল হতে পেরেছেন তাকে তিনি ধন্যবাদ জানাবেন। সবার আগে তিনি কার কাছে যাবেন, মাওলানার কাছে নাকি বড় পীরের কাছে? তিনি দ্বিধাগ্নে ভুগতে লাগলেন। বিকেল বেলা তিনি যখন বাজারে গেলেন তখন তার সাথে দেখা হয়ে গেল সেই মাওলানার সাথে। তিনি তাকে দেখা মাত্র বললেন, কি বিষয় নিয়ে চিন্তা করছেন হে ব্যবসায়ী? আগে আমার সাথে দেখা করবে নাকি আগে বড় পীরের সাথে দেখা করবে? তাই তো তুমি এই যে এত বড় বিপদ থেকে বেঁচে গেছো তা শুধুমাত্র বড় পীরের কারণে। তিনি তোমার জন্য 70 দফা আমল করেছেন আর এই কারণেই তুমি প্রাণ নিয়ে শাম থেকে ইরাকে ফিরে আসতে পেরেছো। তাই তোমার উচিত প্রথমে তার সাথে দেখা করার। আমি তো বলেছি তুমি আগে বড় পীরের সাথে দেখা করে এসো। সে বয়সে আমার চেয়ে ছোট হলেও আমল এবং ইমানে আমার থেকে অনেক বড়, তাই তোমার উচিত তার সাথে দেখা করে আসা। আর আমার সাথে তো দেখা হয়েই গেল। তখন ওই ব্যবসায়ী বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন বড় পীরের সাথে দেখা করার জন্য। অতঃপর তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তাকে অনেক ধন্যবাদ জানালেন এবং তিনি জানতে চাইলেন কিভাবে এই অসম্ভব সম্ভব হলো। তখন বড় পীর বললেন, শোনো হে ব্যবসায়ী, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। এই জন্যই তিনি বাস্তবটাকে স্বপ্নের মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করে তোমাকে প্রাণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় পীরের মুখে এই কথা শুনে ওই লোকটি খুবই অবাক হলো এবং জানতে চাইলো যে কিভাবে ঘটলো এসব। তখন তিনি বললেন, আমি তোমার জন্য 70 দফা আমল করেছি। তুমি আল্লাহর একজন নেক বান্দা, তুমি সৎ পথে ব্যবসা করো, তাই তিনি আমার আমল কবুল করেছেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক বান্দাদেরকে নিরাশ করেন না। মোহাম্মদ আহমদ রহমতুল্লাহি আলাইহি সত্য কথাই বলেছিলেন। এ বছরটা তোমার জন্য খারাপ ছিল, এজন্য তিনি তোমাকে সারা বছর কোথাও সফর করতে নিষেধ করেছিলেন। এটি একরকম অসম্ভব ছিল তোমার প্রাণে বেঁচে ফেরা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। যা কিছু তোমার সাথে বাস্তবে হওয়ার কথা ছিল সে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্বপ্নে দেখিয়ে দিলেন
এবং তোমাকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিলেন, আর তোমার প্রাণের সদকা হিসাবে তোমার একটি হীরা হারিয়ে গেছে, যা তুমি আমাকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছিলে। তখন ওই ব্যবসায়ী বড় পীরের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং পরবর্তীকালে তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একজন অনেক বড় ভক্ত এবং যোগ্য মুরিদে পরিণত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কথিত আছে বহুকাল আগের কথা, একটি শহরে একজন বাদশাহ শাসন করত। সে ছিল খুবই সুন্দর। সে কখনোই অসুন্দর কাউকে পছন্দই করত না। তাই তার শহরে যত কালো শিশু এবং কুৎসিত হতো, সে প্রত্যেককে মেরে ফেলতো। তার অত্যাচারের কারণে ওই শহরের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। যে ঘরে কোনো অসুন্দর শিশু জন্মগ্রহণ করত, সে বাদশাহ তাকেই মেরে ফেলতো। একদা ওই বাদশাহ মনে মনে ভাবতে লাগলো, এই শহরের মানুষ কখনো কখনো কালো সন্তান জন্ম দিচ্ছে না, তো কখনো কখনো সুন্দর সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু আমি তো আমার শহরের মধ্যে সব বাচ্চাদেরকে সুন্দর দেখতে চাই। তাই সে ঠিক করলো যে সে নিজেই এখন থেকে বাচ্চা তৈরি করবে এবং সে ওই বাচ্চাগুলোকে সুন্দর আকারে তৈরি করবে। ওই বাচ্চার মনে শয়তানি পুরোপুরি ভাবে বাসা বেঁধে ফেলেছিল। তাই সে এমন বাসনা পূর্ণ করার জন্য পুরো শহরের জাদুকরকে খুঁজতে লাগলো। সে তার সৈন্যদেরকে আদেশ দিল, আমার রাজ্যের সব থেকে বড় বড় জাদুকরকে আমার সামনে হাজির করো। অবশেষে তারা খুঁজতে খুঁজতে একজন জাদুকরের সন্ধান পেল। অতঃপর সৈন্যরা সেই জাদুকরকে নিয়ে রাজার দরবারে উপস্থিত হলো। সে জাদুকর ছিল খুবই খারাপ। সে বাদশাহ জাদুকরকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে এমন কোনো কিছু বলে দিতে পারবে যাতে আমি আমার ইচ্ছে মতো মানুষ তৈরি করতে পারি? তখন সে জাদুকর বাদশাকে বলতে লাগলো, এই মহামান্য বাদশাহ, অবশ্যই আপনি করতে পারবেন। এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে। সেই নদীতে একটি মাছ রয়েছে। আমরা যদি সেই মাছের কাছে যাই, তাহলে সেই মাছ আমাদেরকে এক ধরনের পানি খেতে দেবে, যে পানি পান করলে আপনি অমর হয়ে যাবেন এবং মানুষ বানানোর শক্তিও আপনার হাতে চলে আসবে। আপনাকে কেউ কখনো খুন করতে পারবে না এবং আপনার মৃত্যুও হবে না। তখন বাদশাহ সে জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর, তাহলে আর দেরি কেন? চলো এখনই আমরা সেই নদীর উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। কিন্তু তখন জাদুকর বাদশাকে বলতে লাগলো, না হুজুর, এখন বেরোনো যাবে না। সেই মাছটা একটা নির্দিষ্ট সময়ে ওপরে ওঠে। আমরা সকালবেলা যাব এবং সকাল সকাল গেলেই সেই মাছটার দেখা পাবো এবং তখনই আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারবো। অতঃপর পরদিন সকালে তারা যে নদীর কাছে গেল এবং সেখানে গিয়ে জাদুকর কিছু মন্ত্র পড়ে একটি মাছকে ডাকলো। তখন সে মাছটি উপরে উঠে আসলো আর তার সাথে এক ধরনের পানি নিয়ে আসলো, আর সেই পানি জাদুকর বাদশাকে খেতে দিল। অতঃপর বাদশাহ পানি পান করলো। এবার জাদুকর সে বাদশাকে বলতে লাগলো, হুজুর, আপনি যেই পানি পান করেছেন, আপনি এখন অমর হয়ে গেছেন। পৃথিবীর কোনো শক্তি আপনাকে মারতে পারবে না। আবার আপনি চাইলে মানুষও তৈরি করতে পারবেন। আমি আপনাকে কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে সে মন্ত্রগুলো শিখে নিন। অতঃপর মাটি দিয়ে আপনার ইচ্ছে মতো মানুষের আকার তৈরি করে সেই মন্ত্র পড়ে মাটিতে ফু দিবেন। দেখবেন আপনার পছন্দ মতো আকার অনুযায়ী মানুষ তৈরি হয়ে গেছে। তখন জাদুকরের কথা অনুযায়ী বাদশাহ সে মন্ত্রগুলো শিখে নিল। অতঃপর সে মাটি দিয়ে মানুষের মূর্তি তৈরি করতে লাগলো এবং সেখানে মন্ত্র পড়ে ফু দিতে লাগলো। সাথে সাথে সে মাটি মানুষে পরিণত হতে লাগলো এবং সেগুলো হাঁটতে শুরু করলো। এভাবে বাদশাহ নিজের শক্তি জাহির করলো। এভাবে একে একে সে তার পছন্দ মতো মানুষ তৈরি করতে লাগলো। অতঃপর একটা সময় দেখা গেল তার শহরের অনেক মানুষ হয়ে গেল। তখন সে বাদশাহ প্রজাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি নিজেই এখন মানুষ তৈরি করতে পারি। সুতরাং তোমাদের যাদের বিবাহ হবে, তোমরা কেউ সন্তান জন্ম দিবে না, বরং তোমরা আমার কাছে আসবে, আমি আমার পছন্দ মতো সন্তান বানিয়ে দেব। বাদশার এমন মানুষ তৈরির কথা শুনে শহরবাসীরাও চমকে উঠল এবং সবাই তাকে খোদা দাবি করা শুরু করলো। সে শহরে যারা নতুন বিয়ে করত, তারা সন্তান জন্ম দিত না, বরং তাদের ইচ্ছে অনুযায়ী ছেলে মেয়ে যা প্রয়োজন তারা সেই বাদশাকে বলতো এবং সেই বাদশা তাদের পছন্দ মতো সুন্দর করে তাদেরকে বাচ্চা বানিয়ে দিত। এভাবেই বাদশা নিজের সীমা লঙ্ঘন করে যাচ্ছিল। একদিন ওই শহরের পাশ দিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যাচ্ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বাদশার এমন কাহিনী শুনে বেশ চমকে উঠল। সে মনে মনে চিন্তা করতে লাগলো, এই শহরের মধ্যে নিশ্চয়ই কোনো অভিশপ্ত কিছু রয়েছে। এখানে অবশ্যই আল্লাহর ইবাদত শুরু করা প্রয়োজন।
অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশার সাথে দেখা করতে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী বাদশার দরবারে উপস্থিত হয়ে বাদশাকে লক্ষ্য করে বলল, হুজুর, আমি এই শহরে নতুন এসেছি। শুনেছি এখানে নাকি একজন খোদা থাকেন যিনি নিজের হাতে মানুষ তৈরি করেন। তখন বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়ে গেল। অতঃপর বাদশাহ বলতে লাগলো, হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছ। আমি সেই খোদা যে নিজের হাতে মানুষ তৈরি করি, এবং আমি হলাম অমর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশার এই কথা শুনে মনে মনে চিন্তা করতে লাগলো, এই বাদশার মধ্যে শয়তানি শক্তি ঢুকেছে, তাকে অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন। তবে এখনো সে সময় আসেনি, এই বাদশাকে উচিত শিক্ষা দিতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাদশা, আপনি কি করে এই শক্তি পেলেন এবং আপনি কিভাবেই বা মানুষ তৈরি করেন? তখন বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, আমি তোমাকে এই কথা কেন বলবো? আব্দুল কাদের জিলানী বাদশাকে বলতে লাগলো, আসলে হুজুর, আমার খুব জানার ইচ্ছে হচ্ছে। তখন বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, বেশ, তাহলে তুমি শোনো। আসলে আমার তোমাকে খুব ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ, তাই তোমাকে আমি আমার রহস্য বলছি। এই শহর থেকে একটু দূরে একটি নদী রয়েছে, যেখানে আমাকে একজন জাদুকর নিয়ে গিয়েছিল, এবং সেই নদীতে একটি মাছ থাকে যাকে নির্দিষ্ট সময়ে দেখা যায়। সে এক ধরনের পানি নিয়ে আসে, আর সেই পানি পান করার ফলেই আমি অমর হই। এবং ওই জাদুকর আমাকে বেশ কিছু জাদু শেখায়, যেগুলো পড়ে আমি মাটির মধ্যে ফু দিলে মাটি মানুষে পরিণত হয়। আর এখন আমার মধ্যে পৃথিবীর সমস্ত শক্তি রয়েছে, যার কারণে আমি মানুষ বানাতে পারি এবং আমাকে কেউ মারতে পারবে না। আমার কোনো মৃত্যু নেই, আমি হলাম অমর। আব্দুল কাদের জিলানী বাদশার মুখে এমন কথা শুনে ঠিক করে দিল যে এই বাদশাকে এবার উচিত শিক্ষা দিতেই হবে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশাকে বলতে লাগলো, হুজুর, আপনি কি আমাকে সেই নদীর কাছে নিয়ে যেতে পারেন? আসলে আমার একটু দেখার ইচ্ছে ছিল। তখন বাদশা বলল, বেশ, তাহলে ঠিক আছে, তোমাকে আমি সেই নদীর কাছে অবশ্যই নিয়ে যাব, তবে আজকে না। তোমাকে আমি কালকে সেই নদীর কাছে নিয়ে যাব, কারণ একটা নির্দিষ্ট সময়ে সেখানে গেলে ওই মাছের দেখা পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী বলল, হুজুর, তাহলে কালকে আমরা সেই নদীর কাছে যাব। অতঃপর আব্দুল কাদের জিলানী বাদশার দরবার থেকে নিজের বাড়িতে এসে সারা রাত জেগে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর কাছে শক্তি চাইলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইলো, যাতে করে বাদশাকে উচিত শিক্ষা দিতে পারে। পরদিন সে জাদুকর বাদশা এবং আব্দুল কাদের জিলানী সে নদীর কাছে গেল, এবং বাদশা সে নদীর কাছে গিয়ে সে মাছটিকে ডাকতে লাগলো, এবং বাদশার ডাকে সে মাছটি পানি থেকে উঠে এলো, এবং বাদশার ডাকে সে মাছটি পানি থেকে উঠে এলো। অতঃপর মাছটি বাদশাকে বলতে লাগলো, কি হয়েছে, আমাকে ডাকছো কেন? তখন বাদশা বলল, তুমি আমাকে যে পানি খাইয়েছো সেই পানি আবার নিয়ে আসো। যে পানি খাওয়ার কারণে আমি অমর হয়ে গেছি, আমি সেই পানি দেখতে চাই। তখন মাছটি বাদশাকে বলতে লাগলো, আসলে তুমি কি পানি খেয়েছো আমি তো বুঝতে পারছি না, আর তুমি যে পানি খেয়েছো সেই পানি তোমাকে কিছুতেই অমর বানাতে পারবে না, তুমি ভুলভাল বকছো। তখন বাদশা একেবারে রেগে গেল এবং জাদুকরকে বলল, ওই জাদুকর, এই মাছ কি বলছে? আমি যে পানি খেয়েছি সেই পানি খেয়ে নাকি আমি অমর হইনি? এসব কি হচ্ছে আমার সাথে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলতে লাগলো, হে বাদশা, তুই কিছুতেই অমর হতে পারিস না। পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলা শ্রেষ্ঠ, তিনি একমাত্র খোদা, তার কোনো মৃত্যু নেই। আর তুই নিজেকে কি করেই বা খোদা দাবি করিস? তুই তো একটা জালিম। সামান্য পানি খেয়ে তুই নিজেকে অমর করে ফেলছিস, এটা কি করে সম্ভব? হে মূর্খ বাদশা, তোর ওপর শয়তান পুরোপুরি ভর করে রেখেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখে এইসব কথা শোনার পরে বাদশা পুরোপুরি রেগেই গেল। সে বাদশা আবার ওই মাছটাকে ডাকলো। মাছটা পানি থেকে উঠে এসে একই উত্তর দিল। তখন বাদশা রেগে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলো, তুই নিশ্চয় কোনো জাদু করেছিস, যার কারণে এই মাছটা সত্য বলতে পারছে না। আমার তো মনে হচ্ছে তুই সব থেকে বড় জাদুকর, বল তুই কি করেছিস? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই বাদশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো কিছুই করিনি, যা করার মহান আল্লাহ তাআলাই করেছে, তুই নিজেই ভুলভাল ভেবেছিস। তখন বাদশা রেগে গিয়ে ওখান থেকে চলেই গেল। অতঃপর সে বাদশা তার শহরে এসে সেখানে মাটি দিয়ে মানুষ বানানোর চেষ্টা করলো। যখন সে মাটির পুতুলে জাদুকরের মন্ত্র পড়ে ফু দিল, তখন তার মন্ত্র কোনো কাজই করলো না। তখন বাদশা রেগে গিয়ে জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর,
আমার জাদুতে কি হয়েছে? কোনো মানুষ কেন তৈরি হচ্ছে না? তখন জাদুকর বলতে লাগলো, হে বাদশাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? বাদশাহ জাদুকরকে বলতে লাগলো, হে জাদুকর, কিছু একটা করো, আমাকে অমর করো। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশাকে বলতে লাগলো, আরে মূর্খ বাদশাহ, তুই নিজেকে কেমন করে খোদা দাবি করতে পারিস, যেখানে তুই কিনা নিজেই একজন জাদুকরের কাছে জীবন চাচ্ছিস? আরে মূর্খ, আল্লাহ চাইলে তোকে এখনই ধ্বংস করে দিতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে বাদশাহ পুনরায় রেগে গেল। তখন সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মারার জন্য পুরো শহরের মধ্যে সে যত মানুষ তৈরি করেছে সবাইকে বলল, তারা যেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপর আক্রমণ করে। আর ঠিক তখনই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল। সে বলতে লাগলো, হে মাবুদ, এবার তোমার নিদর্শন প্রকাশ করো, এবার তুমি দেখিয়ে দাও তুমি আল্লাহ এক, তুমি ছাড়া পৃথিবীতে কোনো খোদা থাকতে পারে না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো এবং এই বাদশা যতগুলো মানুষ তৈরি করেছিল প্রত্যেকেই আগের মতো মাটিতে পরিণত হয়ে গেল। এমন দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, না না, এটা কিছুতেই হতে পারে না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বাদশাকে বলতে লাগলো, কেন হতে পারে না? যে আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেন তিনি চাইলে সকলেরই প্রাণ নিতে পারেন। এখানে তোর কোনো ক্ষমতাই নেই, আর কোনো ক্ষমতাই থাকতে পারে না। পৃথিবীর সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বাদশা এবং জাদুকরের উপর আরো একটি আযাব আসে, যার ফলে তারা পাথরে পরিণত হয়ে যায়। তারপর হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই শহরে গিয়ে কিছু মানুষকে একত্রিত করে বলতে থাকে, তোমরা অনেক ভুল করেছো, এই বাদশাকে খোদা বলে মেনে মনে রেখো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং তিনি যাকে মৃত্যু দেন সে মৃত্যুবরণ করবে, তিনি যাকে জীবন দেন সে জন্মগ্রহণ করবে। সুতরাং সর্বদাই আল্লাহর ইবাদত করতে থাকবে, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে, এবং আল্লাহ তাআলা যাকে যেই সন্তান দিবে তাকে খুশি মনে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। কিছুদিন ধরে ইরানের শহর বস্তামে বেশ অস্থিরতা বিরাজ করছিল। এর কারণ ছিল সে শহরে প্রায় সকল মুসলিম যুবকরা বিপথে পরিচালিত হচ্ছিল। তারা আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে জিনার মতো ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আর এর পিছনে একমাত্র কারণ ছিল একজন পতিতা নারী। সে ছিল খুবই সুন্দরী, চালাক এবং ছলনাময়ী। সে তার রূপ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করে ফেলতে পারত, আর পুরুষরাও খুব সহজেই তার ছলনাময় জালে আটকে যেত। তাই সে শহরের সবচেয়ে সুন্দর আমির ও ধার্মিক মানুষগুলোকে তার নিজের শিকার বানাতো। সে তার রূপের ছলনাতে তাদেরকে ফাঁসিয়ে বিপথে পরিচালিত করত। শহরের এক মসজিদের পাশেই ছিল তার কুঠির। যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হতো এবং মুসল্লিরা নামাজ পড়তে আসতো, ঠিক সেই সময়ই ওই নারীর কুঠিরে গান বাজনা চলতো। ওই সময় তার ঘরে শয়তানের আসর বসতো। ওই গান বাজনার আওয়াজ মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করত। ধীরে ধীরে একজন দুজন করে অনেক মুসল্লিরাই মসজিদে আসা বন্ধ করে দিল। ওই দুশ্চরিত্রা পতিতা মহিলাটি এক এক করে শহরের সকল পুরুষদেরকে তার জালে ফাঁসিয়েই ফেলেছিল। প্রতি রাতের জন্য সে 200 দিরহাম করে নিত। পুরুষরা তাদের বিয়ে করা বউয়ের সাথে সম্পর্ক ত্যাগ করে ওই পতিতা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো। আর তাই বুস্তাম শহরে প্রায় প্রতিটি ঘরে দাম্পত্য কলহের লেগেই থাকতো। নীতি নৈতিকতা যেন একেবারেই বিলান হয়ে গিয়েছিল। সে সময় শহরের মসজিদে খুবই অল্প মুসল্লি নামাজ আদায় করতে আসতো, যারা ছিল খুবই পরেশগার এবং ঈমানদার, যাদের ঈমান ছিল মজবুত। এভাবেই সময় চলতে থাকে। একদিন মসজিদে নামাজ সালাত আদায় করার জন্য মুসল্লিরা এক সমস্যা সমাধানের জন্য একটি সমাবেশের আয়োজন করে। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এটা নিয়ে তারা অনেক আলাপ আলোচনা করে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে থেকে একজন ওই পতিতা মহিলার ঘরে যাবে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলবে। যথারীতি পরের দিন একজন ঈমানদার ব্যক্তি সেই পতিতা নারীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ঘরের সামনে আসা মাত্রই গেটে দাঁড়িয়ে থাকা একজন নারী তাকে বাধা দেয় এবং বলে, আমাদের আপা এক রাতের জন্য 200 দিরহাম নেয়, আগে টাকা দেন, তারপরে ভিতরে প্রবেশ করুন। টাকা ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এবং ওই লোকটি 200 দিরহাম টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনি যখন ওই মহিলার কক্ষে প্রবেশ করেন, ওই মহিলা তখন সাজসজ্জা করে নানা ধরনের অঙ্গি ভঙ্গি করছিল এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানা ধরনের আজে বাজে কথা বলছিল। তখন ওই লোকটি মহিলাটিকে থামিয়ে দিয়ে তার দৃষ্টি নিচের দিকে নামিয়ে বললেন, থামুন আপনি,
আপনি যা ভাবছেন সে কারণে আমি এখানে আসিনি। মহিলা বলল, কি বলেন আপনি? এখানে তো সবাই আনন্দের জন্য আসে, তাহলে আপনি কেন এসেছেন সাহেব? তখন ওই লোকটি বলল, আপনি যা শুরু করেছেন তাতে সমাজের শান্তি নষ্ট হচ্ছে। প্রতিটি ঘরে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে, যুবকরা ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছে, ছোট ছোট ছেলেরা আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, তাদের ঈমান নষ্ট হচ্ছে, মসজিদে মুসল্লি আসা অনেক কমে গিয়েছে, অর্ধেকেরও বেশি মানুষ সালাত আদায় করা ছেড়েই দিয়েছে। এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলার ধ্বংস অনিবার্য। আপনি দয়া করে এসব বন্ধ করুন। তখন ওই মহিলাটি বলে উঠল, কেন বন্ধ করব? আপনি কি টাকা রোজগার করেন না? বেঁচে থাকার জন্য আপনি কি উপার্জন করেন না? ঠিক তেমনই এটাও আমার কাজ। প্রতি রাতের বিনিময়ে আমি 200 দিরহাম করে পাই। আপনাদের কাজ আপনারা করুন, আর আমার কাজ আমাকে করতে দিন। আমি যেহেতু আপনাদের কাজে বাধা দিচ্ছি না, তাহলে আপনি কেন আমার কাছে বাধা দিতে এসেছেন? আপনি এখান থেকে চলে যেতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার দেওয়া টাকাটা ফেরত নিয়ে যাবেন, কারণ আমি কাজ ছাড়া কখনোই টাকা নেই না। ইমানদার লোকটি মহিলাটির সাথে তর্কে না পেরে ফিরে আসলো। ফিরে এসে লোকটি তার অন্যান্য মুসলমান ভাইদেরকে সব কথা খুলে বলতে লাগলো। তারা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছিল, তখন আড়াল থেকে একজন ব্যক্তি তাদের আলোচনা শুনছিল। ওই ব্যক্তি আলোচনা চলাকালীন সময়ে তাদের কাছে এসে উপস্থিত হলেন এবং তাদেরকে বললেন, এই সমস্যার সমাধান একমাত্র একজন ব্যক্তি করতে পারেন। সকলেই জিজ্ঞাসা করলেন, কে সেই ব্যক্তি? তখন ওই লোকটি বললেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। তিনি যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব সহজেই করে দিতে পারেন। আপনারা বরং তার দরবারে যান। এবং ওই ব্যক্তির কথা শুনে পরের দিন সকলে মিলেই হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হলেন। তারা দেখলেন হুজুর বেশ কয়েকজন ছাত্রকে ইসলামের তালিম দিচ্ছে, তাই তারা কোনো কথা না বলে মজলিসে বসে পড়লেন এবং হুজুরের বয়ান শেষ হওয়ার অপেক্ষায় রইলেন। আর তার কারণ ছিল, বয়ানের মাঝখানে গিয়ে কোনো কথা বলা এক প্রকারের বেয়াদবি। অতঃপর হুজুরের বয়ান শেষ হলে তারা সামনে এগিয়ে গেলেন। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা তোমাদের? তোমরা এখানে কেন এসেছো? তখন তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সবকিছু খুলে বলল। তখন আব্দুল কাদের জিলানী তাদেরকে আশ্বস্ত করে বললেন, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, এই বিষয়টি আমি দেখছি। অতঃপর তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিয়ে বাড়ির পথে রওনা দিল। তারা এতদিনে আশার আলো দেখতে পেল। তারা মনে মনে ভাবলো, এবার হয়তো সত্যি এই পতিতার পাপ বস্তাম শহর থেকে চিরতরে বিদায় নিবে। আর ঠিক সেটাই হয়েছিল। অতঃপর একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার অত্যন্ত কাছের একজন মুরিদকে ডেকে পাঠালেন। যথাসময়ে হুজুরের দরবারে এসে উপস্থিত হলো। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তাকে বলল, লোকগুলো যে পতিতা মহিলার বাড়ির কথা বলে গেল, সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসো, আমি সেখানে যেতে চাই। তখন ওই মুরিদটি বলল, হুজুর, আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, সকলেই আপনাকে কত সম্মান করে, আপনাকে সকলে কতই না মান্য করে। আপনার মতো একজন মানুষ যদি সেখানে যায়, সেটা বড়ই খারাপ দেখায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুরিদদের মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন, তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ সর্বোচ্চ ফায়সালাকারী। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই মুরিদ মহিলার সমস্ত খবরাখবর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে এনে দিলেন। অতঃপর আব্দুল কাদের জিলানীর সমস্ত ঘটনা শুনে ওই পতিতা মহিলার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ সফল করে ওই পতিতার মহিলার বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন। তখন দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বেশরোগ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে কেন এসেছেন? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয় দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পরিচয় পেয়ে মহিলাটি খুবই গর্ব করে বললেন, ও আচ্ছা, আমদার আপার সুনাম আর গুণের প্রশংসা এত দূর অবধি পৌঁছে গিয়েছে, তা তো আমি জানতামই না। কিন্তু মশাই, ভেতরে প্রবেশ করার আগে অবশ্যই 200 দিরহাম দিয়ে প্রবেশ করতে হবে, অন্যথায় ভেতরে প্রবেশ করা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই পতিতা মহিলাকে 200 দিরহাম দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেলেন।
আর তখন নামাজের সময়ও হয়ে গিয়েছিল। তাই হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অনেক রাত যাবত ওই মহিলাটির কক্ষের বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন। রাতের বেলা প্রতিদিনের মতো বেশ কয়েকজন পুরুষ ওই মহিলার ঘরে আসতে থাকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেখানে নামাজ পড়ছিলেন। বিদায় ফেরেশতাগণ ওই জায়গা পবিত্র রাখার জন্য পাহারা দিচ্ছিল। তাই যখনই কোনো লোক অসৎ উদ্দেশ্য নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই তাদের পা মাটির সাথে আটকে যাচ্ছিল। তারা আর সামনের দিকে এগোতেই পারছিল না। দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটি দেখলো একে একে সকল পুরুষ বের হয়ে যাচ্ছেন। তখন সে এগিয়ে গিয়ে দেখলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ওই পতিতা মহিলার কক্ষের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তখন ওই মহিলার ঘরের ভিতরে গিয়ে পতিতা মহিলাটি সবকিছু খুলে বলল। এসব কথা শুনে পতিতা মহিলা বলল, কে সে? তাকে ডেকে নিয়ে আসো। তখন ওই মহিলা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পতিতা মহিলার কক্ষে নিয়ে আসলো। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অনুমতি নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন। তখন ওই মহিলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে বলল, শুনলাম আপনি নাকি আমার সব খদ্দেরকে তাড়িয়ে দিচ্ছেন। বুঝলাম আপনি আমাকে এক রাতের জন্য কিনে নিয়েছেন, তাই বলে এভাবে তাদেরকে তাড়িয়ে দিবেন? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, কই আমি তো কাউকে তাড়িয়ে দেইনি, তারা তো নিজে থেকেই ফিরে গেছে। তখন ওই মহিলা বলল, তবে চলুন শুরু করা যাক। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই দৃষ্টি নিচের দিকে রেখে ওই পতিতা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করেন? মহিলাটি অবাক হয়ে বলল, আমি এখানে কি করি মানে? আমি পুরুষদেরকে আনন্দ দেই, যেমনটা এখন আপনাকে দেব। এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই কিছুটা ইতস্ত বোধ করলেন। তিনি পতিতা মহিলাকে জিজ্ঞাসা করলেন, প্রতি রাতে আপনি কত টাকা করে পান? মহিলা বলল, প্রতিরোধের জন্য আমি 200 দিরহাম করে নিই। যে ব্যক্তি 200 দিরহাম দিয়ে আমার কাছে আসবে, সে রাতের জন্য আমি তার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আবারও জিজ্ঞাসা করলেন, 200 দিরহাম করে নিয়ে আপনি কি করেন? ওই পতিতা মহিলা তখন বলল, তাদের মনের খয়েশ পূর্ণ করি, তারা যা করতে চায় তাই করি। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, সত্যি কি যা করতে বলা হয় আপনি তাই করেন? মহিলাটি হাস্য চোখ মাথা নাড়ালো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আবারও বললেন, তাহলে আমি যা বলবো আপনি কি তাই করবেন? তখন মহিলা বললেন, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। তখন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার ব্যাগ থেকে সাদা একটি বোরখা বের করে বললেন, তাহলে আমার জন্য এই পোশাকটি পরে আসুন। মহিলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কথা মতো ছোট কাপড় পরিত্যাগ করে পুরো শরীর ঢাকা বোরখা পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সামনে এসে হাজির হলো। সে আসলে ভীষণ সুন্দরী ছিল। ছোট জামা কাপড় ছাড়া শালীন পোশাকে তাকে ভীষণ সুন্দর লাগছিল। সে আয়নায় নিজেকে নিজেই দেখে অবাক হয়ে গেল। তারপর সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পেছনে গিয়ে দাঁড়ালো। আব্দুল কাদের জিলানী ঘরের জানালা খুলে দিলেন এবং তিনি আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক তুমি, হেদায়েত কেড়ে নেওয়ার মালিকও তুমি। এলাকার মুসলিম যুবকদেরকে পূর্বে যেমন তুমি ঈমান দান করেছিলে, তেমনি ভাবে তুমি তাদের কাছ থেকে হেদায়েত কেড়ে নিয়েছো। কিন্তু তাদের মুসলিম ভাইরা চায় তারা আবার সঠিক পথে ফিরে আসুক, তোমার অনুগত্য করুক। তুমি তাদের আরজি শুনে নাও রব, তাদেরকে তুমি সঠিক পথ প্রদর্শন করাও। হে আল্লাহ, তুমি পবিত্র কোরআনে বলেছো জেনাকারীকে তুমি কঠিন শাস্তি দেবে, কিন্তু তুমি এও তো বলেছো যে পাপকে ঘৃণা করতে পারলে পাপই নয়। হে আল্লাহ, তাই আজ আমি আমার এই বোনটির কাছে এসেছি তোমার দাওয়াত নিয়ে। হে আল্লাহ, সেও তোমার বান্দি, যে যা করেছে তা চরম পাপের কাজ, কিন্তু তুমি যদি চাও তাকে তুমি সঠিক পথে পরিচালিত করতে পারো। হে আল্লাহ, তুমি তার মধ্য থেকে সকল খারাপ দিক নিয়ে নাও এবং তাকে তোমার পথে পরিচালিত করো, ইসলামের আলোয় আলোকিত করো। হে আল্লাহ, তুমি এই এলাকার মুসলিম ভাইদেরকে এবং আমার এই বোনটিকে সঠিক পথে প্রদর্শন করো। এই কথাগুলো শোনা মাত্র ওই মহিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং সে সেজদায় লুটিয়ে পড়ল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সাথে আপত্তিকর ব্যবহার করার জন্য সে ক্ষমাও চাইল এবং সে ওয়াদা করলো সে খারাপ কাজ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসবে। মহিলার এই কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মহিলার প্রতি খুবই সন্তুষ্ট হলেন। তিনি তাকে দোয়া দিয়ে ফিরে আসলেন। এরপর আর কখনো বস্তাম শহরে ওই মহিলাকে দেখাই যায়নি। সে কোথায় গিয়েছিল, তার কি হয়েছিল, সে বেঁচে আছে নাকি মারা গিয়েছিল, তা কেউই জানতো না।
আস্তে আস্তে বস্তাম শহরের মুসলিম যুবকরাও সঠিক পথে ফিরে এসেছিল। অতঃপর কয়েক বছর পর বস্তাম শহর থেকে যখন কিছু মুসলিম মক্কায় গেল হজের উদ্দেশ্যে, তখন সেখানে গিয়ে দেখতে পেল ওই মহিলা কাবা ঘর তাওয়াফ করছেন। এই দৃশ্য দেখে তারা সকলেই বলে উঠল, সুবহানাল্লাহ, আল্লাহর বাণী আসলেই সত্য। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান।